আজ হচ্ছে 23শে জুন 2024। এখানে এসেছিলাম 3 তারিখ, তারপরে দোলনে আকাশের ওখানেই ছিলাম, বেরিয়ে পড়েছি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে আমি যাব, কারণ সামনের সপ্তাহে রবিবার এই সময় সানাই বাজছে, বিয়ে বাড়ি, ওই ভাইপোর বিয়ে আর কি, দাদার ছেলে। স্বাভাবিকভাবেই 1 সপ্তাহ আগে যাচ্ছি। এরা কি হয়, অনেক দূরে আছে, এখন গাড়ি ছুটছে, এয়ারপোর্ট যেতে 45 মিনিট এরকম লাগবে, তারপরে এয়ারপোর্টে পৌঁছাবো। ব্যাঙ্গালোরের ওয়েদার খুব ভালো, আমি উইন্ডশিটার পরে আছি। ঠিক আছে, আবার এয়ারপোর্টে গিয়ে কথা বলবো। আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম এয়ারপোর্টে, আমি আর আকাশ। লালি আর স্বাধীন তো বাড়িতে আছে অনেকে দিন। এয়ারপোর্টে নেমেছি, এখানে ওয়েদার, উইন্ডশিটার পরে আছি, ওয়েদার ভীষণ ভালো। তো এখন একটা ট্রলি জোগাড় করা হচ্ছে, ওর মধ্যে রাখা হবে। আমরা এইমাত্র ওলা ট্যাক্সি থেকে নামলাম, আকাশ ব্যাগটা নিয়ে যাচ্ছে, দোলন পেছনে আছে। এয়ারপোর্টে ওরা আমাকে ছেড়ে দেবে, আমি এবার ব্যাগটা করবো, তারপরে সিকিউরিটি চেকিং করে আমি অপেক্ষা করব। প্রয়োজনে আপনি এখানে একটু চাও খেতে পারেন বা অন্যান্য, তবে একটু দামটা বেশি, তা হোক, এয়ারপোর্টে বসে চা খাবেন। মাত্র দোলন একটু এখানে চা খাওয়ার ব্যবস্থা করলো। এখানে চায়ের একটু দাম বেশি বাইরে এয়ারপোর্টে। এবার আমি ভিতরে প্রবেশ করব। এখন মানে 99 টাকা পার কাপ, স্বাভাবিক হবেই, বিগ সিটি হতেই পারে। তো ইতিমধ্যে আকাশ ডিজি অ্যাপ করে দিয়েছে। হ্যাঁ, ডিজি যাত্রা অ্যাপ। চায়ের কাপগুলি খুব বড় বড়। না, একটু চা খেয়ে নেওয়া হোক। আকাশ ব্যাগগুলো নিয়ে অপেক্ষা করে যাত্রা করে দিয়েছে। আমি শুধু ওখানে মুখটা দেখাবো, ওটা ছবি জায়গায় সেখানে সব হয়ে যাবে। ভিতরে প্রবেশ করবো, ইতিমধ্যে ব্যাগটা দিতে হবে, তারপরে তো ভিতরের কাজ। ঠিক আছে, হ্যাঁ। এখানে ইন্ডিগো আমার এটা গাড়িটা, ফ্লাইটটা। তো এখানে আমার ডিজি যাত্রা। তো যাই হোক, আমার এখানে ব্যাগ দিলাম একটা 15 কেজি ওয়েট, একজন হলে 15 কেজি, দুজন হলে 30 কেজি। এছাড়া একটু হ্যান্ডব্যাগ থাকতেই পারে, তাতে খাবার দাবার থাকে। তো আপাতত আমার ওই ব্যাগটা ওখানে দিয়ে দেওয়া হলো, ট্যাগে আটকে দিল। এরপর দোলনের নির্দেশ মতো, ওরা তো বাইরে আছে, দোলনের নির্দেশ মতো আমি ওখানে ফার্স্ট ফ্লোরে যেয়ে পৌঁছাবো। ওইখানেও ডিজি যাত্রাটা দেখাবো, তারপরে আমি সিকিউরিটি চেকিং হবে, এবং সিকিউরিটি চেকিংয়ের পর আমি বসে থাকবো নির্দিষ্ট জায়গায়। ল্যাপটপ, ট্যাব, ফোন, বেল্ট, উইন্ডশিটার ইত্যাদি ইত্যাদি ওখানে সব রাখতে হবে। আপাতত আমি ট্রিতে দেওয়ার জন্যে গেটের মুখে যাচ্ছি। এখন আমার সিকিউরিটি চেকিং হয়ে গেল। সিকিউরিটি চেকিং মানে আমি আগেই বলেছি, এখানে ট্রে আছে আপনার যে প্রয়োজনীয় মূল্যবান কিছু জিনিস, যেমন ঘড়ি, বেল্ট, ফোন, মোবাইল ফোন, ল্যাপটপ। আমার সঙ্গে ছিল ট্যাব, আমার ল্যাপটপ ছিল না। বেল্ট, উইন্ডশিটার, এগুলো সব রাখলাম, আর একটু ব্যাগটা রাখলাম, হ্যান্ডব্যাগটা। একটা ছোট হ্যান্ডব্যাগ ট্রলি আছে, আর একটা পিছনের ব্যাগ আছে, সেগুলো সবগুলোই রেখে দিয়েছিলাম, বের করে নিয়েছি। এরপর এখানে আমার সার্চিংও হয়ে গেছে, সিকিউরিটি চেকিং হয়ে গেল, মানে সব কিছু হয়ে গেল। মানে এবার শুধু অপেক্ষা করা। 10টা 15 ফ্লাইটটা আছে, ইন্ডিগো ফ্লাইট, ওটাই ধরবো আর কি। প্রাথমিক কাজ শেষ। এবার ওই গেট নাম্বার আমার বোধহয় 15 আছে, দেখে নিই একবার। গেট নাম্বার
সতেরো নম্বর গেট, এবং সিট হচ্ছে 15A। এখানে প্রতিটি মানুষ বসে আছেন, কেউ কেউ স্ন্যাক্স ইত্যাদি খাচ্ছেন, কফি খাচ্ছেন। আমি তো আগেই আমরা খেয়ে নিয়েছি বাইরে। এবার আমি শুধু ওইখানে যাব, গেট নাম্বারে যাব, তারপর ওখানে অপেক্ষা করব। 17 যাই, আস্তে আস্তে যাচ্ছি। 1 থেকে 9 এদিকে, 12 থেকে 43 গেট নাম্বার, আবার 17। আমি এখন 17 যাব। এখানে এই দোকান আছে, কারো কিছু প্রয়োজনীয় জিনিস কেনা। এখানে কেউ কেউ কিছু খাবার জন্যে 2 টাকায় খেতে পাওয়া যায়, সেই খাবার জন্যে এখানে একটা লাইন আছে। ওটা লালিরা বা দুলন থাকলে ওটা হতো, ওটা আর করা হয়নি। যাই হোক, দরকার নেই, আমারও পেট ভর্তি। ওরা সাধারণত ক্রেডিট কার্ডে এই বিষয়টা করে। এখন 17 নম্বরের দিকে এগিয়ে যাই। চোদ্দো দেখতে পাচ্ছি দূর থেকে, 14, 15, 16, 17 গেট নম্বর 17 অপেক্ষা করে। অনেক সময় আবার গেটগুলো চেঞ্জও করে, তো সেটা খেয়াল রাখতে হবে। ইন্ডিগো প্যাসেঞ্জারের পাশাপাশি বসবো, এগুলো আলাপও হয়। আসার সময় একজনের সঙ্গে আলাপ হয়েছিল, উনি থেকে গেছেন মেয়ের কাছে। সেই সময় একসঙ্গে সুবিধাই হয়েছিল। আস্তে আস্তে আসা যাওয়া চলছে। 2013 সেই সময় থেকে, মানে 2013 সাল থেকে আসা যাওয়া। জানুয়ারি হবে, তো সেই সময় আমরা ফ্লাইটে এসেছিলাম, খুব তাড়াতাড়ি দরকার ছিল। ওই সময় সোমনাথ আমাদেরকে খুব হেল্প করেছিল, শঙ্করদার ছেলে, ও খুব হেল্প করেছিল। তো যাই হোক, তারপরে তো এখন এরা সব, আমরা সব চিনে গেছি, জেনে গেছি। আমি 17 নম্বর গেটের সামনে এসেছি। এবার এখানে একটু চেয়ারে বসবো, তারপরে নির্দিষ্ট সময়ে এই গেট দিয়ে আমরা বাইরে প্রবেশ করব এবং আমাদেরকে ইন্ডিগোতে আমরা উঠব। আমি এবার বোর্ডিং পাস হয়ে গেছে, একদম ফ্লাইটের সঙ্গে অ্যাটাচ। বোর্ডিং কাজটা করার পর আমি এবার ভিতরে প্রবেশ করে গেলাম। কোনো ব্যাপার নেই, ফার্স্ট টাইমে হলেও যদি একটু সচেতন থাকা যায়, কোনো অসুবিধে নেই। আপনি ইংরেজি হিন্দি না জানলেও চলবে, অল্প অল্প তো নিশ্চয়ই জানবেন। ফ্লাইটে প্রবেশ করব। এখানেও একবার দেখে নেবে, হাতে রাখতে হবে। কেউ কেউ হুইল চেয়ারও আসছে, যদি বয়স হয়, অসুস্থ হন। এখানে অনেকে চিকিৎসকও আসেন। ফ্লাইটের মধ্যে প্রবেশ করব। আমার সিট নাম্বারের সঙ্গে উনি একটু মিলিয়ে নিলেন, একজন আছেন গার্ড। আস্তে আস্তে এটা অ্যাটাচ একবারে। আমার হ্যান্ডব্যাগটা খুব ওয়েট খুব কম। এবার আমরা ফ্লাইটে প্রবেশ করলাম। 15A, আমার সিট নাম্বার 15A। দেখতে পাচ্ছেন এখন 7-8 ইত্যাদি করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। 15A অনেকেই বসে পড়েছেন, ইতিমধ্যে সিটে বসে পড়েছি। 15A জানালার ধারে, আমাদের মেয়েরা সাধারণত জানালার ধারেই করে দেয় যখনই আসি। 3 জন এলেও একজন জানালার ধারে থাকি। যাই হোক, এখন অনেকে প্রবেশ করছেন। আমি এরপর ফ্লাইট ছাড়লে 10টা 20 টাইম ছিল, কিন্তু এখন 10টা 15 হয়ে যাচ্ছে, এখনও প্যাসেঞ্জার আসছেন। সম্ভব
সম্ভবত একটু লেট আছে। আমি আমার নির্দিষ্ট জায়গায় বসে গেছি। আমার হ্যান্ড লাগেজটা আমি বাঙ্কে তুলে দিয়েছি এবং হাতের সামনে একটু আছে, ব্যাগ আছে, তাতে আমার খাবার দাবার আছে। দোলন করে দিয়েছিল কিছু খাবার, সেটা আছে। একটু মৃদুমন্দ স্বরে মিউজিক বাজছে। এয়ার হোস্টেলরা গেটের মুখে ঢোকার সময় একটা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। সবাই বসছেন, 3টে করে সিট বসে পড়েছে। নির্দিষ্ট সময়ে ফ্লাইটটা ছাড়বে। আপাতত এরপর আবার সেই কলকাতায় পৌঁছে যাবো। পৌঁছে আমার পরিচিত এয়ারপোর্ট ট্রেনের সঙ্গে এই তফাৎ। আমরা ফ্লাইটে 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। মানে এয়ারপোর্ট থেকে বেরোতে 3 ঘন্টার মতো সময় লাগে। কিন্তু ট্রেনে হলে ধরুন আজকে দুরন্ত এক্সপ্রেসে 11:30টার সময় উঠলেন, পরের দিন হাওড়াতে পৌঁছাবেন 4:30। তো টাকাটাও কম লাগে। বৃদ্ধ হন, কোনো অসুস্থ ব্যক্তি হন, মানে প্রবেশের মুখেই হুইল চেয়ারের কথা জানাতে হবে। জানালে এবার ফ্লাইট ছাড়বে, পরে আবার কলকাতায় পৌঁছে কথা। हम आपकी सुरक्षा से लेकर फर्स्ट डे तक आपकी देखभाल करेंगे। आपकी सेवा में हम उपस्थित हैं। हमें बेहद खुशी है कि हम आपको हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुति आपके लिए इंडिया। 12:47 ফ্লাইট থেকে নামলাম। এবার ব্যাগ কালেক্ট করব। ব্যাগ কালেক্ট করে তারপরে বাগুইহাটি যাবো। 10:35 ফ্লাইট ছেড়েছিল, ইন্ডিগো ফ্লাইট। 10:35 সকাল। এখানে এসে পৌঁছালো 12:47 ল্যান্ড করলো। সেখানে অনেক জন্যে ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে। এই সময় কী করছে কে জানে। আসা যাওয়া চলবে এইভাবে। আস্তে আস্তে একটু বড় হয়ে যে পড়াশোনা করলেই ঠিকভাবে। এধারে আবার দোলন আকাশ আছে কাছাকাছি, ওরাও যেতে আসতে পারবে। মনে হয় আজকে সানডে আছে, মনে হয় আজকে যাবে। ব্যাগ কালেক্টের জায়গায় যাচ্ছি। সবাই যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি। ব্যাগটা কালেক্ট করি, তারপরে আবার কথা হবে। ব্যাগ কালেক্টের জায়গা এখানে। ব্যাঙ্গালোর থেকে যে ইন্ডিগো ফ্লাইটটি এসেছে তার ব্যাগ পরপর আসছে। মানুষ দাঁড়িয়ে আছেন সবাই। ওইদিকে একটা আছে, ওরা মুম্বাই থেকে আসছে, এটা আমাদের ব্যাঙ্গালোর। স্বাভাবিকভাবেই আমার ব্যাগটা এখানে কালেক্ট করতে হবে। আমার ব্যাগ কালেক্ট হয়ে গেল। যদি আপনার মনে হয় যে একই রকমের, তাহলে ট্যাগটা দেখে নেবেন। তো আমার এখানে জিসি মঙ্গল লেখা ছিল, তাছাড়া আমি বের করে নেমেই আমি ওটা ট্যাগটা দেখে নিলাম। একটু ওয়াশরুমে যাব, তারপরে এই বাইরে বেরোবো। আমার জার্নি আপাতত কদিনের জন্য শেষ, আবার কিছুদিন পর আমি আবার যাব। তো যাই হোক, আপনারাও যারা এখনও ফ্লাইটে চাপেননি, মানে কোথাও আসা যাওয়া করেননি, তো করতে পারেন। খুব ভালো জার্নি। 2 ঘন্টা প্লাসের মধ্যে আপনাকে পৌঁছে দিচ্ছে একটা জায়গায় প্রান্তরে। কলকাতায় চলে এলাম। তবে দোলন, লালি এবং স্বাধীন, আকাশ ওরা আছে। সবচেয়ে বড় কথা 8 মাসের যে অনি আমার মানে সান্নিধ্য হয়তো পাওয়ার জন্যে, কিন্তু তার তো কোনো কথা বলতে জানে না। 8 মাস বয়স, আর একটু বয়স হোক, তারপরে কথা বলবে, দেখা হয়, ভিডিও কলিং হয়, সবই হয়। ঠিক আছে, আমি এখন কলকাতায় বাগুইহাটি পথে রওনা দিলাম।
নমস্কার। আবার দেখা হবে। আবার যখন কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাব বা ফিরবো তখন ভিডিও করলে দেখা হবে। আপনাদের ভালো লাগতেও পারে, নাও পারে। তো যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন এবং বেলটা টিপে দেবেন। নমস্কার।